জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাটের বিষ্ণুপুর। একটি জমিতে রাস্তা করা নিয়ে ঝামেলা শুরু হয়, চলে বোমাবাজি, 4টে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সংঘর্ষে জখম হয়েছেন 6 জন। অশান্তির সূত্রপাত জমিতে রাস্তা করা নিয়ে। বসিরহাটের বিষ্ণুপুরের বাসিন্দা আব্দুর রউফ ও আব্দুর রহিস দুই ভাই গ্রামেরই নূর ইসলামের কাছে 3 শতক জমি বিক্রি করেন 2 লাখ টাকায়। কিন্তু ওই জমির পিছনেই রয়েছে তাদের বাড়ি। কেনা জমি নূর ইসলাম ঘিরে ফেললে শুরু হয় অশান্তি। রউফ ভাইরা চান ওই জমির ওপর দিয়ে রাস্তা করতে, কিন্তু রাস্তার জন্য জমি ছাড়তে রাজি নন নূর ইসলাম। অভিযোগ, জোর করে সেই জমিতে রাস্তা করার জন্য বহিরাগতদের নিয়ে হামলা চালান আব্দুর রউফরা। আর তার জেরেই রণক্ষেত্রে পরিণত হয় বিষ্ণুপুর। হুমকি দিল যে রাস্তা আমি ওখান থেকে করবোই, তাই 2 লাখ টাকা যদি খরচ হয় তা আমি ওখান থেকে রাস্তা করব বলে ওরা আজকে এসে জবরদস্তি করে ওই ঢালাই করে আমার ওই রাস্তায়, আমি যখন বাধা দেই তখন ওরা বোমাবাজি করে। এর আগেই সমস্যা মেটাতে গ্রামের মাথাদের দ্বারস্থ হয়েছিল দুপক্ষ, কিন্তু বিবাদ মেটেনি। রবিবার বহিরাগতদের নিয়ে রাস্তা তৈরি করতে এলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ হয় আব্দুর রউফদের। সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে চলে বোমাবাজি, পুড়িয়ে দেওয়া হয় বহিরাগতদের 4টি বাইক। দুপক্ষের সংঘর্ষে জখম হয় প্রায় 6 জন। গত 2 মাস আগে বিক্রি করে টাকা পয়সা মিটে গেছে, হঠাৎ করে বলছে আমাদের 6 ফুট জায়গা লাগবে, পথ রাস্তা। আমরা বললাম তোরা তো বিক্রি করে খেলে এক্ষুনি, তাও আমরা বিচারক হিসাবে এসেছিলাম যে ওদেরকে 4 ফুট মতো একটা জায়গা বার করবো, পথ বার করবো। হঠাৎ অতর্কিত আব্দুর রহিস এবং আব্দুল মন্টু, রউফ ডাকনাম মন্টু, কিছু গুন্ডা বাহিনী অ্যান্টি সোশ্যাল নিয়ে অতর্কিত বোম বাস করে আমাদের গায়ের ওপরে। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। আটক করা হয় 14 জনকে। এলাকায় নামে র্যাফ, বসানো হয় পুলিশ পিকেট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চুরির টাকার ভাগ নেয় পুলিশ, এই অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল রামপুরহাটে। চোরের মুখে পুলিশের বখরা নেওয়ার কথা শুনে ক্ষিপ্ত জনতা হামলা চালায়। ভাঙচুর হয় পুলিশের গাড়ি, কোনো ক্রমে প্রাণে বাঁচেন রামপুরহাটের টাউনবাবু। বাইক চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তির দাবি, প্রতিটি চুরির জন্য বখরা দিতে হয় রামপুরহাটের পুলিশকে। চোর ধরতে গিয়ে জনতার হাতে মার খেতে হলো পুলিশকে, তাও আবার চোরের কথার উপর ভিত্তি করে। জনতার হাতে বেদম মার খেয়ে চোর দাবি করে চুরির জন্য তাকে রীতিমতো বখরা দিতে হয় রামপুরহাটের টাউনবাবুকে। সেই সময় টাউনবাবু ঘটনাস্থলে পৌঁছলেই শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড। পুলিশ যাতে চোরের মুখ থেকে আমরা যাতে কবল না করতে পাই, যার জন্য চোরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যায় পুলিশ। আর ওই চোর আমাদেরকে দীপক বাবুর ফোন নাম্বার দিচ্ছে, প্রত্যেকটা গাড়ি প্রতি 2000 টাকা করে দীপক বাবুকে লাগে, চোর বলছে খুদ। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। রামপুরহাটের মাদ্রাসা পাড়া থেকে আরিফুদ্দিন নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। সকালে রামপুরহাট স্টেশনের কাছে একটি গ্যারাজে খোঁজ মেলে বাইকটির। ধরা পড়ে চোর। চোর সন্দেহে আটক মিঠুন মণ্ডলকে বেধড়ক মারধর করে জনতা। মিঠুন মণ্ডল জানায়, স্থানীয় প্রতিটি চুরির জন্য টাকার ভাগ দিতে হয় পুলিশকে। টাকা নেন টাউন অফিসার দীপক ঘোষ। পরে রামপুরহাট থানার আইসি দোষীদের ছাড়া হবে না প্রতিশ্রুতি দিয়ে বাইক চুরির অভিযোগে আটক 2 যুবককে থানায় নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রশাসনের অনুমতি ছাড়াই জমি বাঁচাও কমিটির বৈঠক ডাকায় নিউ টাউনের যাত্রাগাছি গ্রাম থেকে 5 জনকে আটক করল নিউ টাউন থানা। আজ বিকেলে যাত্রাগাছিতে এই বৈঠক ডাকেন নিউ টাউন রাজারহাট জমি বাঁচাও কমিটি। সকালেই থানার তরফে জানিয়ে দেওয়া হয় প্রশাসনের অনুমতি ছাড়া বৈঠক ডাকা যাবে না। তা সত্ত্বেও কমিটি এই বৈঠক ডাকায় যাত্রাগাছির 3 জন ও বালিগড়ির 2 জনকে আটক করে পুলিশ। জমি ফেরত কিংবা ক্ষতিপূরণের দাবিতে কয়েকদিন আগেই হিডকো দপ্তরের সামনে কমিটি নেতৃত্বে বিক্ষোভ হয়। আজকের ঘটনার পরে জরুরি বৈঠক করেন বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং, ডিসি, এসপি সুধিকর সহ শীর্ষ অফিসাররা। আগামীকালও হিডকো দপ্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জমি বাঁচাও কমিটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাল তৈরি রাখা হচ্ছে কমব্যাট ফোর্স, জলকামান, র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী। পুজোর মুখে বন্ধ হয়ে গেল নয়া সাইলি চা বাগান। কাজ হারালেন প্রায় 1800 শ্রমিক। বোনাস নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাটা ব্লকের এই চা বাগানে। মালিক পক্ষের অভিযোগ, প্রতিদিনের শ্রমিক বিক্ষোভে লাটে উঠছিল কাজকর্ম, সে কারণে তালা ঝোলানোর সিদ্ধান্ত। কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখান শ্রমিকরা।